Ya Allah Ya Rahman সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, সকাল 11টা থেকে শুরু করে হিজবুল্লাহর ইমামের পবিত্র হুকুম মাথায় করে উলামায়ে কেরাম সকল অত্যন্ত গর্ব আলোচনা আপনাদের সম্মুখে আলোকপাত করেছেন। প্রতি জুমায় ধারাবাহিকভাবে আলোচনা হয়। যে আলোচনাগুলো আমরা শ্রবণ করছি, যে আলোচনাগুলো উলামায়ে কেরাম বয়ান করছেন, এগুলোই হলো মূলত আশিকে রাসূলদের মূল আলোচনা। আলহামদুলিল্লাহ। কারণ আশিকে রাসূল যারা, তারা বিতর্কে বিশ্বাসী না, তারা প্রেমে বিশ্বাসী। আল্লাহ কোথায় আছেন, কেমন আছেন, হাত আছে না পা আছে, আশিকে রাসূল এত কিছুই জানতে চায় না। আশিকে রাসূলের কথা একটাই, রাসূল বলেছে আল্লাহ এক। আশিকে রাসূলদের বিশ্বাস আল্লাহ এক। কোথায় আছেন, কি করেন, এত কিছু আশিকে রাসূলদের দেখার কোনো দরকার নাই। বিনা দলিলে আল্লাহ এক। কথা বলেন, বিনা দলিলে আল্লাহ এক। আল্লাহ কি করেন এত কিছু আমাদের জানার দরকার নেই। কারণ ইতিহাস বলে যারা এই স্রষ্টাকে নিয়ে, স্রষ্টার অস্তিত্ব নিয়ে যারা যত বেশি গবেষণা করেছে, তারা তত বেশি পথভ্রষ্ট হয়েছে। এজন্য আল্লাহ পাক বলে দিয়েছেন, তোমরা আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো, স্রষ্টা নিয়ে নয়। অর্থাৎ আল্লাহর সৃষ্টির মধ্যেই তোমরা আল্লাহকে খোঁজো। রাসূল বলেন, কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ। আল্লাহ কি আরশে সপ্তম আকাশের উপরে না নিচে, হাত আছে না পা আছে, জবান আছে না নাই, দেখতে কেমন, আমি এত দূর যাওয়ার তো দরকার নাই। রাসূল বলেছেন, কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ। আল্লাহর আরশ হলো মুমিন লোকের আরশ। তো তুমি পরের খবর রাখো না, নিজের ঘরের খবর রাখো না, তুমি পরের বাড়ির খবর দিয়ে কি করবা? কথা বলেন না। তুমি নিজের ঘরের খবর রাখো না, পরের বাড়ির খবর দিয়ে তুমি কি করবা? এজন্য বলা হয়েছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি তোমার নিজকে চেনো। যদি তুমি তোমার নিজকে চিনতে পারো, ফাকাদ আরাফা রাব্বাহু, তাহলে তোমার রব কি চেনা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো যারা মুমিন, তারা জানে তাদের কালবে আমার আল্লাহ আছে। এই জন্য তাদের আল্লাহ কেমন, কোন রং, হাত আছে না পা আছে, কোথায় থাকে কোথায় থাকে না, এই নিয়ে কোনো তাদের টেনশন নাই। আর এর পর্যন্ত দেখবেন কোন মুমিন মুসলমান যাদের ঈমান আছে, তারা কখনো এই নিয়ে কখনো প্রশ্ন করে না। কারণ মুমিন তো চক্ষু বন্ধ করে ধ্যানে বসলে আমার আল্লাহকে দেখতে পায়। মুমিন তো নামাজের মধ্যে যখন আমার আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, তখন মুমিন নামাজের মধ্যে আমার আল্লাহকে দেখতে পায়, আল্লাহর দিদার পায়। আর যে অন্ধ, সেই জিজ্ঞাসা করে চাঁদ কেমন। যে অন্ধ, সে জিজ্ঞাসা করে সূর্য কেমন। যে অন্ধ, সে জিজ্ঞাসা করে আপনার সূর্যের আলোটা কেমন। যে অন্ধ, যে চিনে না, যার চক্ষু নাই, চক্ষুহীন যিনি, দৃষ্টিহীন যিনি, তার প্রশ্ন অনেক। আর যিনি চক্ষুষ্মান, তার কোনো প্রশ্ন নাই। আছে না? বলেন তো, আমরা কেউ এ পর্যন্ত জিজ্ঞাসা করেছি যে চাঁদ কেমন? না। চাঁদ যখন উদয় হয় আমরা দেখি, কেউ আমাদেরকে দেখাইতে হয় না, আমরা নিজেই দেখি। সূর্য কেমন, সূর্যের আলো কেমন, আমরা এই পর্যন্ত কেউ কাউকে জিজ্ঞাসা করি না। সূর্য যখন উদয় হয় আমি দেখেছি, যেহেতু আমি নিজেই দেখি, এই নিয়ে আমার প্রশ্নের কোনো প্রয়োজনীয়তা নাই। তো ঠিক তদ্রুপ ভাবে যারা মুমিন, মুমিনদের আল্লাহ নিয়ে কোনো প্রশ্ন নাই।
মুমিনদের একটাই সাক্ষ্য, আল্লাহ এক এবং অদ্বিতীয়। এনাফ, কথা বলেন। আর যার ভিতরে যে চক্ষুষ্মান নয়, অর্থাৎ যার ঈমান নেই, যার ভিতরে মুনাফিকি আছে, যার অন্তরে নেফাকি আছে, যার অন্তঃকরণের মধ্যে কুফরিয়াত আছে, যার অন্তঃকরণের মধ্যে এখনো শিরকিয়াত আছে, ওই ব্যক্তি সেই জিজ্ঞাসা করে আল্লাহ কোথায় থাকে, আল্লাহ কি করে, এই নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন হয়। ঠিক তদ্রূপ ভাবে রাসূল আমার কোথায় থাকে, আল্লাহ বলেছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম। আল্লাহ বলে মুমিনের প্রাণের চাইতে আরো অধিক প্রিয় হলো, মুমিনের প্রাণের চাইতে আরো অধিক নিকট হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা বলেন। মারহাবা। মুমিনের কার? মুমিনের। জবান খুলে বলেন কার? মুমিনের। মুমিনের। এখানে বলা হয়েছে মুমিন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন, শর্ত হলো মুমিন। আল্লাহ বলে মুমিনের প্রাণের চাইতে আরো অধিকতর নিকটে, অধিকতর প্রিয়। যে যত বেশি প্রিয় সে তার তত বেশি কাছে। মনে করেন আমার যে বিছনাটাই, যে বিছনাটা আমি ঘুমাই ফ্লোরে, এখানে যে মানুষটা আমার যত প্রিয় আমি তাকে তত টান দিয়ে কাছে বসাই। হাজার হাজার মানুষ আমার কাছে আসবে, আপনার বাড়িতে যাবে, আপনার কি যেন বলে আপনার গদিতে যাবে, ব্যবসায়িক গদিতে যাবে। যে মানুষটা আপনার অধিক প্রিয় আপনি তার জন্য আপনার গদির চেয়ারটা ছেড়ে দিয়ে তাকে বসতে দেন। আমি আমার চেয়ারটা ছেড়ে তাকে বসতে দিই। এর মানে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন, নবী মুমিনের প্রাণের চাইতে আরো অধিক প্রিয়। প্রিয় মানে নিকটে, যে যার বেশি প্রিয় সে তার তত বেশি নিকটে। আর আমার নবী মুমিনের এত নিকটে, এত নিকটে, এত নিকটে, মুমিনের প্রাণের চাইতে যে প্রাণ পাখিটা বের হলে পড়ে আপনার আমার ইন্তেকাল হয়ে যায়, মরণ হয়ে যায়, আমার আল্লাহ বলে মুমিনের প্রাণের চাইতে আরো নিকটে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী আমার নিকটে, যে নবীকে আমি দেখি, আলহামদুলিল্লাহ বলেন আমার এত নিকটে যে নবী, সে নবী কার মতো? বড় ভাইয়ের মতো, না চাচার মতো, না বাপের মতো? এত প্রশ্ন তাদের নাই। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন, যিনি মুমিন তিনি জানেন বড় ভাইয়ের মতো না, দাদার মতো না, এটা চাচার মতো না, এটা দুনিয়ার অন্য কারো মতো না। তিনি কেমন? তিনি তো আমার কাছেই থাকে, তিনি যেমন তিনি এমনই। তিনি যেমন তিনি এমনই, যেহেতু তিনি আমার অধিক নিকটে, আমার প্রাণের চাইতে আরো বেশি নিকটে। সুবহানাল্লাহ। এর মানে আজকের এই কথার মূল হলো যে যাকে যত বেশি ভালোবাসে সে তার সমালোচনা থেকে তত বেশি দূরে থাকে, আর যার ভিতরে যার সন্দেহ থাকে তাকে নিয়ে সমালোচনা আলোচনা বেশি থাকে, নেগেটিভ কথা বেশি থাকে। সুতরাং মুমিন যারা, আল্লাহ নিয়ে তাদের কোনো প্রশ্ন নাই, রাসূল নিয়ে তাদের কোনো প্রশ্ন নাই, আহলে বায়াত নিয়ে তাদের কোনো প্রশ্ন নাই। আজকে যারা আহলে বায়াতকে নিয়ে কথা বলে, অর্থাৎ কারবালাকে যারা অন্যদিকে তারা ডাইভার্ট করতে চায়, আমি বুকে হাত দিয়ে বলতে পারি, হলফ করে বলতে পারি, এই লোকগুলো যদি 61 হিজরিতে কারবালার ময়দানে থাকতো, তাদের দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা এত কিছু থাকার পরেও তারা ওই 22,000 সৈন্যের দলভুক্ত তারা হতো। 22,000 সৈন্যের দলভুক্ত তারা হতো। পীর সাহেব হোক আর পীর সাহেব হোক। এখন যারা ইমাম হোসেনকে ডাইভার্ট করে, যারা ইয়াজিদের প্রশংসা করে, তারা ওই দলভুক্ত থাকতো। আর এখন যারা 1450 বছর পরে, 1400 বছর পরে এখন যারা ইমাম হুসাইনের জন্য যারা কাঁদে, আহলে বায়াতের জন্য যারা কাঁদে, এই লোকগুলা দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা থাকুক অথবা না থাকুক, তারা ওই 72 জন নিরস্ত্র নিঃস্ব মানুষগুলো ইমাম হুসাইনের সাথে যেমন ছিল, আজকের এই পাগলগুলো ঠিক ইমাম হুসাইনের সাথে এমনি ভাবেই থাকে। এটাই দিনের আলোর মতো পরিষ্কার। এটা দিনের আলোর মতো কি পরিষ্কার। এর মধ্যে কোনো সন্দেহ আর একটা হলো ইয়াজিদের দ্বারা বলে বোঝা যায়। বিশ্বলে আমার কেবলাজান হুজুর যে বলেছে কারবালার হত্যার বদলা
বদলা নিবেন। এখন আপনি যদি আগে মেনশন করতে পারেন এই লোকগুলো অপরাধী আসামি, এই লোকগুলো সাপোর্টার, তাহলে আপনি বিচার করবেন। তো যদি আপনি নির্ধারিত করতে না পারেন, নির্দিষ্ট করতে না পারেন কে অপরাধী কে অপরাধী না, তাহলে তো আপনি বিচার করতে পারবেন না। তো ইনশাআল্লাহ জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় 2022 সালে 36 মিনিট 36 সেকেন্ডের একটা বক্তৃতায় কে আসামি আর কে বাদী এটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। কে অপরাধী না, কে 61 হিজরিতে ইয়াজিদ বাহিনীতে থাকতো আর তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে থাকতো, এটা ওনার 36 সেকেন্ডের একটা বক্তৃতায় এটা রাতের দিনের আলোর মতো ক্লিয়ার হয়ে গেছে। সুতরাং অচিরেই এই জমিন থেকে, এই বাংলার জমিন থেকে কারবালার ময়দানের বদলা গ্রহণ করা শুরু হবে ইনশাআল্লাহ। জবান খোলা বলেন ইনশাআল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।